হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট। গোরসি থানার অন্তর্গত কোলকালা গ্রামের। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি দুপুরবেলা এত সেজে নিয়েছি কেন? চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা। তো বেরিয়ে পড়লাম আমি আর সঙ্গীতা। তো সেজে গুজে দেখুন দিনের বেলা কত সেজেছি, এত বড় বড় কানের পরি। সাজার জায়গায় গেছি তাই সাজতে হয়েছে একটু। এই যে আমাদের ব্রিজটা, আমরা দুজন পেরিয়ে যাচ্ছি, যাব অনেকটা দূরে। তো যাব আজকে প্রায় শরণ্যা পেরিয়ে, মানে গাংপুরের কাছাকাছি। তো চলুন যাই, কোথায় যাচ্ছি কি যাচ্ছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন বলেই দিই, এত সাসপেন্স রেখে লাভ নেই। আমি যাচ্ছি জেরিনার বোনের বিয়ে। জেরিনা মানে আমার বান্ধবী, তার বোনের বিয়েতে আমরা দুজন যাচ্ছি। নেমন্তন্ন ছিল অনেকেরই, তো বন্ধু হিসেবে আমরা দুজন যাচ্ছি। আর এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কি ভালো লাগছে না? আমি কিন্তু অজান্তেই নিজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হয়ে গেছে, বেশ ভালোই লাগছিল, ভিডিওটাও বেশ ভালো লাগছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, দিয়ে মানুষটা যাওয়াতে বুঝলাম না আমার ক্যামেরাটা হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তাই আমি একটু নিজের মুখটাও দেখিয়ে নিলাম, রাস্তাঘাটটাও একটু বেশি বেশি করে দেখিয়ে দিলাম। তো চলে এসেছি প্রায় শরণ্যার কাছে। দেখতে দেখতে পৌঁছে গেছি বিয়ে বাড়ি, অনেকটা দূরেই ছিল। তো পৌঁছে গেছি, সেরকম ভেতরে ঢুকেছি। এই যে ভেতরে ঢুকে ডেকোরেশন করা। আর অনেকে আমাদের বিয়ে বাড়ি দেখেছেন, কিন্তু এটা একটু অন্যরকম, আমাদের থেকে একটু আলাদা। এই যে পাত্রী বসে আছে, সেরকম সিম্পল সাজ, তখন নাকি সাজা যায় না। আর এদিকে বরযাত্রী চলে এসছে। এই যে বর, পাত্রীকে দেখলেন, এটা হচ্ছে বর। বরের সামনেই এত খাওয়া দাওয়া। যারা মুসলিম সম্প্রদায় তারা হয়তো জানেন, আমি তো প্রথম দেখছি, আমার তো দেখতে অন্যই একটা ফিলিংস হচ্ছে যে এই রকম তো আমাদের কোনোদিন দেখিনি। তাই এরম দেখে বেশ ভালোই লাগে। সব রকম মিষ্টি ফিষ্টি খাবার টাবার একসাথে সাজিয়ে বরযাত্রীদের দেওয়া হয়েছে। এটা আমার বান্ধবী আমাকে বললো, আমি তো এটা জানতামই না, তাই একটু ভিডিওর মাধ্যমে ক্যাপচার করলাম। এই যে দেখুন বর বসে আছে, সব বরযাত্রীর সমেত। ওদের একটু টিফিন চলছিল, আমি একটু হ্যারেস করে দিলাম আর কি, এর থেকে বেশি কিছু না। আর এদিকে মৌলভী সাহেবরা চলে এসেছেন, ওদের বিয়ে পড়ানো হবে। চলুন বিয়ে পড়ানোর রেশনটাও আমি সবাইকে একটু শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। একটু বেশি বেশি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যে এরপরে মেয়ের কাছেও যে কুবুল বলানো হবে বা সই সাব্যস্ত করা হবে, যেটা আমরা শুনে থাকি সিনেমায়, সেটাই আমি আজকে দেখলাম লাইভ। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। ওদের নতুন জীবন যেন ভালো হয়, সুখের হয়, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আপনাদের মতো করে আপনারা ওদেরকে একটা বেস্ট উইশেস দিয়েই দিয়েন। পূর্ব বর্ধমান গোরসি থানার অন্তর্গত কোলকালা গ্রামের কোলকোল গ্রামের বাসিন্দা পিতা মোহাম্মদ মুসা খান, ওনার পুত্র সম্রাট খান,
জ্যেষ্ঠ পুত্র সম্রাট খান 5,001 টাকার দিনমোহরের পরিবর্তে নগদ আপনাকে বিবাহ করতে ইচ্ছুক। অন্তর্গত বর্ধমান জেলা শক্তিগড় থানা, বর্ধমান থানা। না না, এটা সাক্ষী। বর্ধমান জেলা শক্তিগড় থানা অন্তর্গত বামগ্রাম আচ্ছা, মেহমুদ খানের মেয়ে। পূর্ব বর্ধমান শক্তিগড় থানার অন্তর্গত বামগ্রাম নিবাসী মেহমুদ খানের মেয়ে রিম্পা খাতুন আপনাকে 5,001 টাকার দিনমোহরে পরিবর্তে বিবাহ করতে ইচ্ছুক। আপনি কবুল করিলেন? দিদি আপনি একটু জোরে জোরে বলতে হবে, আপনি কেমন চাওয়া যাচ্ছে? আপনি মাঝখানে ঢুকতেন কেন? পূর্ব বর্ধমান জেলা বড়শি থানা কোলপুর গ্রাম নিবাসী মোহাম্মদ মুন্না খানের মোহাম্মদ মুসা খানের জ্যেষ্ঠ পুত্র সম্রাট খান পূর্ব বর্ধমান জেলা শক্তিগড় থানার অন্তর্গত মেহমুদ খানের মেয়ে রিম্পা খাতুন আপনাকে 5,000 নগদ 5,001 টাকার দিনমোহরের পরিবর্তে বিবাহ করতে ইচ্ছুক। আপনি কবুল করিলেন? তো ওর কবুল শুনতেই পেলেন, মানে যারা দেখলেন তারা আশা করি বুঝতে পারলেন যে ওর কবুল হয়ে গেল। তো এরপরে চলুন ছেলের কবুলটা হবে, চলুন দেখতে থাকুন ভিডিওটা। পূর্ব বর্ধমান বড়শি থানার অন্তর্গত কোরকলা গ্রাম নিবাসী মোহাম্মদ মুসা খানের পুত্র জ্যেষ্ঠ পুত্র সম্রাট খান আপনাকে 5,001 টাকা দিনমোহরে বিবাহ করতে রাজি হয়েছে। পূর্ব বর্ধমান শক্তিগড় থানার অন্তর্গত বামগ্রাম নিবাসী মোহাম্মদ খানের মেয়ে রিম্পা খাতুন মেহমুদ খানের মেয়ে রিম্পা খাতুন পূর্ব বর্ধমান বড়শি থানার অন্তর্গত কোলপুর গ্রাম নিবাসী মোহাম্মদ মুন্না খান জ্যেষ্ঠ পুত্র সম্রাট খান আপনাকে 5,001 টাকার দিনমোহরে বিবাহ করতে ইচ্ছুক। নগদ। আমি কবুল করি। ছেলেরও কবুল হয়ে গেছে, চলুন বিয়ে কমপ্লিট। তো আমরা এবারে খেতে বসে পড়ি, 2টো বেজেও গেছে প্রায়। তো বিয়েতে এই যে রিম্পা খাতুন আর সম্রাট খান, বিয়ের মেনু ছিল মিনারেল ওয়াটার, ভেজ চপ, চিকেন বিরিয়ানি, তারপরে বুরহানি, মিষ্টি, সন্দেশ, চাটনি, আইসক্রিম, পাঁপড়, সবটাই দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা খেতে বসেছি। খাওয়ার সেরকম ভিডিও করিনি কারণ খুব ভিড় ছিল, তাড়াহুড়োও ছিল, তাই এই যে সব দেওয়াতে এইখানেই শুরুতেই শেষ করেছি। চলুন বিরিয়ানিটা একটু দেখিয়ে দিই। পড়ে গেছে গরম গরম চিকেন বিরিয়ানি। তো আর ভিডিওটা বাড়ালাম না আজকের মতো, মানে খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম, সবটাই দেখিয়ে দিয়েছি মেনুতে। আর চলুন এবারে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়েও পড়েছি, পুলিশ লাইনের পথে চলেও এসেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা করে দেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো এখানেই টাটা, বাই। ভিডিওটা তো
তো শেষ করব বলে দিয়েছিলাম, কিন্তু আসার পথে দেখছি রাস্তার ধারে এই যে মুসুর রান্নাঘর পার্ট 2। অনেকেই জানেন, অনেকেই জেনে গেছেন ভাইরাল দিদি মুনমুন্দির ঘটনাটা। তো সব জায়গায় সব দিদি আছে, তো আমাদের বর্ধমানে ফেমাস মুনমুন্দি। তো এই ভিডিওটা নিশ্চয়ই কোনো একদিন কোনো এক সময় আমিও আসছি মুনমুন্দির কাছে খাওয়া দাওয়া করতে। তো এই যে আমি লিস্টটা মানে চার্টটা দেখিয়ে দিলাম, মেনু চার্টটা দেখিয়ে দিলাম, আর এই ভেতরেই রয়েছে মুনমুন্দি। আমি আর নামলাম না আজকের মতো, কারণ অন্যদিন ফুল ভিডিও দেখাবো। আজকের মতো এখানে টাটা, বাই।